সিঙ্গাপুরে বাংলাদেশি হাইকমিশনের কার্যালয়ে যথাযথ মর্যাদা ও আবেগঘন পরিবেশে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে শুরু হওয়া আয়োজন পরিণত হয় এক অনন্য সাংস্কৃতিক মিলন মেলায়। অংশ নেন সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন দেশের কূটনীতিক, প্রতিনিধি এবং স্থানীয় সম্মানিত অতিথিরা। সিঙ্গাপুর থেকে মুশফিকা মিতুর রিপোর্ট। সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনের কার্যালয়ে যথাযথ মর্যাদা ও আবেগঘন পরিবেশে উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে শুরু হওয়া এই আয়োজনটি পরিণত হয় এক অনন্য সাংস্কৃতিক মিলন মেলায়, যেখানে অংশ নেন সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন দেশের কূটনীতিক, প্রতিনিধি এবং স্থানীয় সম্মানিত অতিথিরা। অনুষ্ঠানের শুরুতেই ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবন উৎসর্গ করেছিলেন তাদের স্মরণে নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হয়ে ওঠে সিঙ্গাপুরে পরিচালিত দুটি বাংলা স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনা। এই অনুষ্ঠানে কেবল বাংলাদেশি সংস্কৃতি নয়, অংশ নেয় অন্যান্য দেশের প্রতিনিধিরাও। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারপ্রাপ্ত হাইকমিশনার লুৎফুন নাহার বলেন, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির ইতিহাস, পরিচয় ও আত্মপরিচয়ের ধারক। অনেক বছর ধরে আমি এখানে বাংলা শিখছি এবং বাংলা শিখে আমার অনেক গর্ববোধ হচ্ছে। আজকে অনুষ্ঠানটা করে আমি খুবই খুশি হয়েছি। বাংলা ভাষা এখন শুধু বাংলাদেশেই নয়, ছড়িয়ে পড়ছে বিভিন্ন দেশের দ্বারপ্রান্তে। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলো সিঙ্গাপুর থেকে বাংলাদেশ হাইকমিশন। শুধু বাংলাদেশেরই নয়, বিশ্বের অন্যান্য দেশের শিল্পীরাও আজ প্রমাণ করলো তারা একসাথে হাতে হাত ধরে মিলে চলবে এবং এগিয়ে যাবে নতুন বাংলাদেশকে নিয়ে। মুশফিকা মিতু, সিঙ্গাপুর।